আপনারা যারা ভাবছেন মালয়েশিয়ার ভিসা হাতে পেলেই আপনাদের সম্পূর্ণ প্রসেসিং ডান, তাদের জন্য নিয়ে এসেছি দুঃসংবাদ। ইউনিভার্সিটি আপনাকে আপনার এয়ারপোর্ট ক্লিয়ারেন্স দিয়েছে কিনা সেটা আপনার কনফার্ম হয়ে আসতে হবে। তাছাড়া আপনি যদি কনফার্ম হয়ে না আসেন তখন আপনাকে এয়ারপোর্টে তারা আটকিয়ে রাখতে পারে। এয়ারপোর্ট ক্লিয়ারেন্স যখন আপনি পাবেন তখন আপনি মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে ফ্রি ওয়াইফাই কানেক্ট করে আপনাকে যে পিক আপ করতে আসবে ইউনিভার্সিটি থেকে হোক বা কোনো এজেন্টের থ্রুতে হোক, তাদের সাথে কমিউনিকেশন করা। আপনার অ্যাকোমোডেশনের জন্য আপনি বাংলাদেশ থেকেই এজেন্সিতে অথবা অন্য কারোর থ্রুতে আপনার বাসাটা কনফার্ম করে আসবেন। তাছাড়া আপনার এখানে এসে অনেক হ্যাসেল নিতে হবে, কজ আপনার বাসা থেকে যদি আপনার ইউনিভার্সিটি অনেক দূরে থাকে সেক্ষেত্রে আপনার যাতায়াতে অনেক কষ্ট হবে। যেহেতু মালয়েশিয়ার মেডিকেলটা মালয়েশিয়াতেই হয়, অর্থাৎ বাংলাদেশে থাকাকালীন আপনার মেডিকেলটা ওখানে হচ্ছে না, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার পরে আপনার মেডিকেল হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার মেডিকেলটা কতটুকু ফিট সেটা আপনি একটা প্রি মেডিকেল করে বাংলাদেশ থেকে হয়ে আসবেন। আপনি তো আইএলটিএস ছাড়া অবশ্যই অ্যাপ্লাই করছেন। আপনারা অনেক স্টুডেন্টই আছেন এরকম যারা হচ্ছে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করছে, বাট তাদের তো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সাবমিট করতে হবে। সো আপনারা ওই টেস্টটা বাংলাদেশ থেকে হয় দিয়ে আসবেন, আদারওয়াইজ মালয়েশিয়াতে এসে আপনাদেরকে ওই পেপার সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনি মেইন কোর্সে জয়েন করতে পারছেন না। এই ধরনের ডিটেলস জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।